আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাক থাক, আমি খুলতেছি, কষ্ট করে আর খোলা লাগবে না। কি 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 কইলে এটা? হ্যাঁ, আমার ঘুমটা আমি খুলছি, কষ্ট করে খোলা লাগবে না। এখন কি হয়েছে সেটা বলেন, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। ও যাই হোক, আজকে বাসা যাই, তাহলে মুরব্বীরা বলছে যে বাসার ঘরে আসলে বলে পানি টানি দেয়, তুমি তো একটু পানিও দিলা না। পানি? বা একটু জুস টুস বলে খাওয়ায়, জামাইরে দুধ দেয়। আমার মন চাইছিল কি জানেন, এই বাসার ঘরে পানি, জুস, অন্যান্য খাবারের থেকে না আপনাকে বিষাক্ত কিছু খাইয়ে না মেরে ফেলতে চাইছিলাম। মানে কি আপনার কি নাই, বিয়ার মত ছিল না? বিয়ের মত থাকবে না কেন? তাহলে এইসব পেতেছেন আজকে বাসরের দিন? কি বলবো, আর কি শুনতে চান আমার কাছ থেকে? হ্যাঁ, আচ্ছা চলো বাসর একটু করে। এই এই, একদম টাচ করবে না আমাকে। কেন? কিসের বাসর? তোমার মতো একটা মানুষের সাথে কিসের বাসর করবো আমি? আচ্ছা, তুমি আমার বাবার কাছ থেকে যৌতুক কয় টাকা নিছো? আচ্ছা ওইসব বাদ দাও তো, বুঝতে পারছি তুমি ডিজিটাল বউ, মানে স্মার্ট, বেশি হবার অসুবিধা নেই, এগুলো আমার আবার পছন্দ। আসো। এই, এক কথা বারবার বলছি, কথা কানে যায় না? হ্যাঁ, কথা মজা লাগে না? মানে কি ঘটনা কি? আমি জিজ্ঞেস করছি আমার বাবার কাছ থেকে যৌতুক কয় টাকা নিছো? ওটা আমি নেই, শুনছি বাপেরা 5 লাখ টাকা নিছে আর কি। 5 লাখ টাকা নিছো? আমার কাবিনে কয় টাকা দেওয়া আছে? 10 লাখ। 10 লাখ। আপনারটা আপনি বুঝে পাইছেন না? হ্যাঁ পাইছি, ওটা তো যে বিয়াতে খরচ টরচ করছে, বাপ মা হ্যাঁ। কইছে অনেকটা গেছে আর কি। তাহলে ভালো হইছে। আপনারটা যদি আপনি বুঝে পেয়ে থাকেন, তাহলে আমার কাবিনের 10 লক্ষ টাকা আমাকে বুঝিয়ে দেন, তারপরে বাসর করবেন, তার আগে না। মানে কি? হ্যাঁ, হিসাব ক্লিয়ার করতেছি। আপনার হিসাব যদি আপনি ক্লিয়ার রাখেন, তাহলে আমার হিসাবও তো আমার ক্লিয়ার রাখতে হবে। মানে আপনি যৌতুকের 5 লক্ষ টাকা নিয়ে আসছেন না আমার বাবার কাছ থেকে, ভিক্ষার হাত বাড়িয়ে, ভিক্ষার মতো করে। ওটা মুরব্বি করে এই, মুরব্বি মুরব্বি কি? আমি তো কইলে আমি কি মুরব্বিদের সাথে বিয়ে করছি? আমি বিয়ে করছি আপনার সাথে, তাই সব প্রশ্নের উত্তর আপনাকে আচ্ছা, দিতে হবে। ওটা সকালের ব্যাপার, সেবার সকালে বুঝবো। কোনো সকালের ব্যাপার স্যাপার না। এটাই করি, এমন করো না প্লিজ। মাগো কিসে? কখন থেকে বলতেছি? বাসর রাইতে বাপ মারে ডাক দিমু? কারে? হ্যাঁ আপনি আপনার বাপ মারে ডাক দিবেন কি কারে ডাক দিবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বুঝেন নাই? আমি এক কথার মানুষ, আমি যখন বলছি যে আমার কাবিনের 10 লক্ষ টাকা না হলে আপনি আমার শরীরে হাত দিতে পারবেন না, এটাই শেষ কথা। আপনারা কি মনে করছেন বিয়ের নামে একটা ব্যবসা শুরু করছেন না? মেয়েরা গরিব হোক, বড়লোক হোক, মধ্যবিত্ত হোক, যেটাই হোক না কেন, আপনাদের ছেলেদের বাড়ির প্রথা কি? যৌতুক। যৌতুক না হলে আপনারা সেই মেয়েকে বিয়ে করতে চান না। আমার বাবা মা কষ্ট করে যৌতুক দিছে আপনাকে 5 লক্ষ টাকা, তাহলে আমার কাবিনে 10 লক্ষ টাকা দিতে আপনার সমস্যা কোথায়? মানে তুমি কইতেছো, এতক্ষণ পরে বুঝলাম যে আমরা যে 5 লাখ টাকা যৌতুক আনছি, এই 5 লাখের বদলে যে 10 লাখ টাকা আমি দেই, তাইলে তোমার সাথে বাসর ঘর করতে পারবো এবং কি সংসার করতে পারবো, না হলে অবশ্যই করতা না। না। আর সেটা যদি না হয়, আমার বাবা যে 5 লক্ষ টাকা আপনাকে দিয়েছে যৌতুক হিসেবে, সেটা আমাকে দিয়ে দেন, আমি এখনই চলে যাব। আমার একটা সুযোগ দিবা? কিসের সুযোগ চান আপনি? যদি এই সুযোগটা দাও, তোমাদের বাড়ি থেকে যে 5 লাখ টাকা যৌতুক নিয়ে আসছে আমার বাবা মায়, এই টাকাটা আমি তোমাদের বাড়িতে ফিরানোর ব্যবস্থা করে দিব। হ্যাঁ, এরপরে আমি বলবো যৌতুক নেওয়াও পাপ, দেওয়াও পাপ। কারণ আজকে যদি যৌতুক না নিতাম, এই লাত্তি গুতাটা তোমার হাতে আমার খাওয়া লাগতো না। এটা দুর্ভাগ্য আমার। তুমি মাপটা করো, আমি টাকাটা ব্যবস্থা করি, একটা সুযোগ দাও। শুনুন, আরেকটা কথা বলি আপনাকে। আমার বাবা আমাকে অনেক কষ্ট করে 5 লক্ষ টাকা যৌতুক দিয়ে আমাকে বিয়ে দিয়েছে, ঠিক আছে? যৌতুকের বিনিময়ে আমার জীবনে কি সুখ শান্তি আসবে, এটাকে আপনি গ্যারান্টি দিতে পারবেন? কোনো দিন পারবেন না। আপনি যে বললেন না যৌতুক দেওয়া এবং নেওয়া দুইটাই অপরাধ, তাহলে সেই অপরাধে আমি আপনাকে সারা জীবন, আপনি আপনার বিবেকের কাঠগড়ায় অপরাধী হয়ে থাকবেন। এটা তো আমি বুঝলাম, আমার তো কথাটা তুমি বুঝলা না। আমি যে বললাম টাকাটা আমার বাপ মার কাছ থেকে ফেরত এনে দিতেছি, আল্লাহ কি তুমি আমার সাথে সংসার করবা, এটা বলো। হ্যাঁ, সত্যি তো? সত্যি সংসার করবো। মেয়েরা আসে সংসার করার জন্য, সংসার ভাঙার জন্য না। তাহলে এখন আমি এখানে বসে রয়েছি, আমি আগে টাকার ব্যবস্থা করি, আইসা বাসুরাতে বিড়ালটা মারি।